আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে তালাক। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালাকের একটা সুবিধা দিয়েছেন, কিন্তু সেই সুবিধাকে আমরা অনেকেই অপব্যবহার করিতেছি। তালাকের ব্যাপারে একটা হাদিস রয়েছে, যেটা মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী রয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক। আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস পৃথিবীর মধ্যে হালাল করে দিয়েছেন, সমস্ত হালালের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় আল্লাহর কাছে যে হালাল রয়েছে, সেই হালালটার নামই হচ্ছে তালাক। অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল যেটা, সেটা হচ্ছে তালাক। তালাক ইসলামের মধ্যে বিধান, একটা সুবিধা আপনাকে দেওয়া হয়েছে। সেটা তালাক দেওয়ার যে একটা নিয়ম রয়েছে, একটা পদ্ধতি রয়েছে, সে অনুযায়ী আপনাকে দিতে লাগবে। কোন সময় দিতে লাগবে সেটাও ইসলামের মধ্যে বলা হয়েছে। আপনি যে সময় ইচ্ছা হলো আপনি তালাক দিয়ে দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনার একটু রাগান্বিত হয়ে গিয়েছেন, একটু ঝগড়া হয়ে গিয়েছে, আপনি যদি তালাক দিতেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। তালাক কোন সময় দিবে? যখন স্বামী স্ত্রীর মধ্যে একবারেই অ্যাডজাস্টমেন্ট হইতেছে না, কোনো রকমই তাদের মধ্যে অ্যাডজাস্ট হইতেছে না, তখন তালাকের আপনি সেই পন্থাটা আপনি অবলম্বন করতে লাগবে। তার আগে আপনি দেখবে লাগবে, কোনো রকমই যদি তাদের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্ট করা যায়, তাহলে সেটা দিয়ে করলে অনেক ভালো হবে। হাঁটি যায়।